প্রেসিডেন্ট হলো বা প্রধানমন্ত্রী হলো বা প্রেসিডেন্ট হলো বা সে কোনো একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান হলো বা কোনো কমিশনের সে সদস্য হলো, পরিচালক হলো, তাকে শপথ বাক্য পাঠ করায়। এবং জবে গেলেও আপনি কিন্তু যখন বা স্কুলে ভর্তি হন বা কলেজে ভর্তি হন বা যে কোনো প্রতিষ্ঠানে একটা ঘোষণাপত্র থাকে, আপনাকে স্বাক্ষর করতে হয়। এবার লিখতে হয় যে এই অনলাইনে যে কাজ করেন তারাও লেখে, যদি তোমার তথ্য ভুল প্রমাণিত হয় তুমি এইভাবে দায়বদ্ধ থাকবে। সেনাবাহিনীতে যান, আপনি পুলিশ বিভাগে যান, এটা কেন বলেন? এটা কোত্থেকে আসছে? এই পুরো পৃথিবীর যে সেক্রেটারিয়াল যে সায়েন্স, সাচিবিক বিজ্ঞান, এই টোটালি সম্পূর্ণ কোরআন থেকে, কিন্তু তারা কোরআন বিধি মানে না। এই টার্মসগুলো, পরিভাষাগুলো, আয়োজনগুলো সব কোরআনের ভিত্তি, কোরআনেই বলা আছে, কোরআন থেকে নিতে হবে, কিন্তু তারা নিচ্ছে না, তারা এটা অন্য নামে করতেছে। তো এই জন্য আমাদের ঘোষণাটা দিতে হবে যে আপনি আসলে এই জন্য দৈনন্দিন জীবনে আমাদের ঘোষণা না দিতে, আমাদের কোরআন মানা হবে না। কিন্তু হচ্ছে আমলের ক্ষেত্রে আমি যেটা বলবো, প্রথম হচ্ছে কোরআনে বলছে আপনাকে যে যদি আমলের বিষয়ে আমাদের দৈনন্দিন জীবনে কি আসে, আমরা যখন কথা বলবো, কথা বলার ক্ষেত্রে আমরা কোরআন ভিত্তিক কথা বলবো। ফাকুল আল্লাহ কাউল আল্লাইয়ে না, তোমরা কোমল ভাষায় কথা বলেছে। ফিরআউনের সাথে গিয়ে বলা হয়েছে, সালাম মুসা এবং হারুনকে। তারপরে কাউলান কারিমা বলা হয়েছে পিতামাতার সাথে কথা বলার ক্ষেত্রে। কাউলা মারুফা বলা হয়েছে, নারীরা যখন কথা বলবে পর্দার, অর্থাৎ তারা যখন হিজাব করবে, তারা তাবারুজ করবে না, অঙ্গ সজ্জা করে বাইরে বের হবে না। বাইরে বেরোলে তারা হিজাব মাস্তুরা, তারা হিজাব করে চাইবে। আয়াত আছে অনেক, 33-59, 33-33, 34, 32-33। তখন কীভাবে কথা বলতে হবে? এই যে নীতিমালাগুলো, এইগুলো দৈনন্দিন জীবনে আমাদের প্রতিদিন মানতে হবে না? যে তাহিয়ার কথাটা কেন আসে, সালামের প্রশ্ন কেন আসে? ওই যে হইয়েই তুমি যখন তোমার তাহিয়া করা হয়, 4 শেষ, তোমার কাছে রসুল যখন যা কাল্লাদি নবী আয়াত রব্বিনা, আমার আয়াতগুলোর প্রতি যারা ইমান আনবে তাদেরকে তুমি বলো ফাকুল সালামুন আলাইকুম কাতাবা রাব্বুকুম আলা নাফসির রাহমা। তো দেখেন এখন অনেকে এটা এই না জেনে বলে আর কি, যে কোরআনের অংশ খণ্ড নেওয়া যাবে না। আপনি দেখেন আমাদের দেশে যত আলেম ওলামা আছে প্রচলিত বা পৃথিবীর, তারা যখন জ্ঞান বৃদ্ধির জন্য আবেদন করে, কি বলে? রব্বি জিদনি ইলমা। এটা তো সবাই পড়ে, ভাই পড়ে না? আপনারা মনোযোগ দিন, খুব অল্প সময় আমি আপনাদের পরে প্রশ্ন করবো। তখন রব্বি জিদনি ইলমা যখন বলে, তখন কি পুরো আয়াতটা পড়ে? তার মানে আমি আমল করব কোরআনের যেখানে যেটা প্রয়োজন, এটি আয়াত। কোন আয়াত এটা? ফাল ফারিকাত ফারকা, আমি সমস্ত বিধানগুলিকে ভাগ ভাগ করে দিয়েছি। এটা 77 নম্বর সূরা পাবেন 3-4-এ। তারপরে ওয়াকুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাস, আমি কোরআনকে ভাগ ভাগ করে দিয়েছি যাতে তুমি মানুষের মাঝে পড়তে পারো। তাহলে এখন দেখবেন যারা বলতেছে ভাই খণ্ড খণ্ড নেওয়া যাবে না, তারাও কিন্তু বলতেছে সালামুন আলাইকুম। তাহলে 6-54 আমি যে পাঠ করলাম, এখানে তো আয়াতটা তো বড়, তাহলে আপনি সালাম দেওয়ার সময় কি পুরো আয়াতটা পাঠ করবেন? হ্যাঁ, মানে এরা ভার্ডিক্ট বোঝে না। অর্থাৎ আমি যখন কোনো বিষয়ে, একটা বিষয়ে 14,000 পৃষ্ঠা আমি পড়লাম, যখন রায় হয় তখন কি পুরোটাই রায় হবে? তাহলে এখানে আল্লাহর যে বিধানটা পুরোটাই তো বিধান। এখানে আমার এই সালামের ক্ষেত্রে আমি সালাম দেব, এখানে তো মৃত্যুর পরে দোয়া বললে হবে না। অনেকে বলে ভাই আমি বিষয়ভিত্তিক কেন আপনি নোটগুলো করলেন, এরকম অনেকে মানে আছে। প্রশ্ন থাকলে তো উত্তর দিতে হবে, আপনার বিরক্ত হলে হবে না। আমি বলি দেখো, তোমার বললো যে আমি বিয়ে কীভাবে করবো, তুমি যদি বলো ভাই আপনি পুরো কোরআন পড়েন, কারণ আমি তো কোনো মাঠে ফেস করছি, তারা তো বোঝে না বিজনিল্লাহ। তো এখন যেই লোকগুলোকে বিজনিল্লাহ আল্লাহর অনুগ্রহ নিয়ে হাতে কলমে শিখাই দিছে যে এইভাবে কোরআন আছে। এখন সে যদি আপনি আমার বলতে ভাই আপনি এখান থেকে খণ্ড বলতেছেন কেন, তারা কিন্তু আমি শিখাইছি, আল্লাহ আমার দ্বারা শিখাইছি বিজনিল্লাহ। এবং সে কিন্তু এটা জানে না, সে একটা আয়াত বের করতে পারবে না। তার যদি সমস্ত অ্যাপস আর এই মোবাইলগুলো অফ করে দেওয়া হয়, আর এই যে এই কোরআন দেওয়া হয়, সে একটা শব্দ বের করতে পারবে না, একটা শব্দ বের করতে পারবে তার এই ক্ষমতা নেই, কারণ সে তো পড়ে নেয় এবং শিখে নেয়। এটা লাফালাফি করলে তো হবে না। তো
এই জন্য বিষয়টা হচ্ছে আল্লাহর আয়াত কিন্তু আছে, সেটা আপনাদের বলতে পুরোটা জানতে হবে। তাহলে আমরা যখন আমল করব বিষয়ভিত্তিক এবং ইস্যুভিত্তিক, যেখানে যেটা আছে সেটা আমাদের মানতে হবে। যেমন কথা বলার ক্ষেত্রে, সালামের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, বাজার করার ক্ষেত্রে, কোরআন হচ্ছে প্রতি জায়গায়। এই জন্য দৈনন্দিন জীবনে আমরা যে কোরআন কথা বলি আমরা মানি কিনা, কিন্তু বর্তমানে যারা বলে কোরআন মানে, তা কিন্তু দৈনন্দিন মানা হচ্ছে না। আর আমরা যারা মানার কথা বলে অদাবদ্ধ হয়েছি, আমরা মানে কিনা আমাদের পরীক্ষা করতে হবে সবার আগে। কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে যারা ঈমান আনলে তোমাদের দায়িত্ব তোমাদের, লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, যারা বিভ্রান্ত হয়েছে তারা তোমাদের ক্ষতি করতে পারবে না। শর্ত, কন্ডিশন ইজ ইজা ইহতাদাইতুম, যদি তোমরা যদি কোরআন প্রাপ্ত হেদায়েত প্রাপ্ত থাকো। মানে আমরা যদি কোরআনকে মানিয়ে এবং আল্লাহ গ্রহণ করেন, আমরা যদি কোরআন প্রাপ্ত হই, কোরআন মান্যকারী হই, বাস্তবায়নকারী হই, কোরআন প্রাপ্ত হই, আমরা যদি ওয়েল গাইডেড, কোরআন ভিত্তিক যদি আমরা গাইডেড হই, তাহলে আমাদেরকে আল্লাহ যথেষ্ট। এই জন্য আরেকটা আপনি শোনালাম যে নবীকে বলছে তোমার কোনো দায়িত্ব দেওয়া হয় না তোমার নিজের ছাড়া, যুদ্ধ করার যাই করো তোমার অত বেশি দায়িত্ব নাই। লাইসা লাকা মিনাল আমর শাইউন, তোমার কোনো ব্যাপারে কর্তৃত্বের কোনো অংশ নাই। 128 সূরা আলে ইমরান। তো খুব সহজ। এখন আমি আমার দায়িত্ব পালন করি কিনা সেটা বড় বিষয়। এই জন্য ব্যবসা বলেন, জীবনযাপন বলেন, এবার সলাতের বিষয়, দৈনন্দিন জীবনে আপনি আমল করবেন, সলাত আসবে আপনাকে, অক্তগুলো আপনার কোরআন অধ্যয়ন আসবে, এগুলো প্রতিটি আমল করতে হবে আপনি করেন কিনা। কিন্তু বর্তমানে আরেকটা সাইডে আমরা দেখি যে আপনি যে আয় করবেন, এই আয়টার ব্যাপারে আপনি কোরআন মানতে হবে, ব্যয়ের ক্ষেত্রে কোরআন মানতে হবে। মানে কোরআন কারিমে কোনো একটা বিষয়কে আপনি বাদ দিতে পারবেন। তো যখন আপনি আয়ের আয়াত আসবে যে আয় করতে পারবে, ভালো লাগবে, ব্যয়ের আয়াত আমার খারাপ লাগতে পারবে। তো আপনার সব কিছুতে, যেমন আপনাকে জেহাদান কাবিরা করতে বলছে, তুমি কোরআন নিয়ে বড় জেহাদ করো 2552, তা আপনার কি খারাপ লাগলে হবে যেমন জেহাদ করতে বললো কেন? যেমন আমাকে 13 রাতে আমাকে আমল করতে বলছে, উঠতে বলছে, আমি তো বলি না এটা আমার ভালো লাগে না, তাহলে কি আমি কোরআন মানলাম? এক হলো এটা বলছে আমরা যারা মানার কথা বলছি আমাদের এই সবগুলোকে মানতে হবে। প্রচারের ক্ষেত্রে ধরেন, এবং তারও নিয়মাবলী আল্লাহ বলেছেন যে তুমি যে জেনেছো তা প্রচার করে দাও। কী জেনেছো? যা নাজিল করা হয়েছে। ফাসদা বিমা তুমার, এটা 15 নম্বর সূরা, আপনি 91 থেকে 95 পড়বেন। এখানে বলা হচ্ছে ফাসদা বিমা তুমার, তুমি প্রকাশ করে দাও যা তুমি আদিষ্ট হয়েছে। আমরা আদিষ্ট হয়েছি কিসের ভিত্তিতে? কোরআনে যেটা আছে, আল্লাহ যা আদেশ করেছেন তা প্রকাশ করতে বলা হয়েছে। 94 নম্বর আয়াত, 15 নম্বর সূরা পড়ে নেবেন, সূরা হিজরের 94। চুপচাপ থাকার কোনো সুযোগ নেই। আপনি যখন প্রচার করবেন তখন আপনাকে বাধা আসতে পারে, বিদ্রুপ করবে আপনাকে, কিন্তু আল্লাহ বলেছেন 1595-তে সূরা হিজরে, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন, আমি অবশ্যই তোমার জন্য যথেষ্ট যারা বিদ্রুপ করে তাদের ব্যাপারে, আল্লাহ বলছেন। এবং এটার আপনি আরও ফলাফল পাবেন যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহর আয়াত অনুযায়ী যখন আমরা কোরআনকে প্রচার করব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করবেন। আল্লাহর ওয়াদা, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল তুমি প্রচার করো বারবার যা অবতীর্ণ করো যে তোমার রবের পক্ষ থেকে, যা অবতীর্ণ করো তোমার রবের পক্ষ থেকে, তা যখনই আপনি প্রচার করবেন আল্লাহ রক্ষা করবেন। এটা অনেক আয়াত আছে। এবং 8 নম্বর সূরা আনফালের 62 যদি দেখেন, সেখানে আছে ওয়াই ইউরিদু আন ইয়াখদাউকা, তারা ইচ্ছা করে তোমার সাথে তারা ছলনা করবে, প্রতারণা করবে। লোকেরা চায় প্রতারণা করতে, ছলনা প্রবঞ্চনা। ফাইন্না হাসবাকাল্লাহ, ফাইন্না হাসবাকা, নিশ্চয়ই তোমার জন্য যথেষ্ট, তোমার যথেষ্ট আল্লাহ। আল্লাহ কথাটা পরে আসছে, মানে যথেষ্টই হচ্ছে আল্লাহ, মানে আল্লাহই যথেষ্ট। কারণ হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি, তিনি আল্লাহ তোমাকে শক্তিশালী করবেন, তিনি আল্লাহর অনুগ্রহ দ্বারা, অবিল মুমিনিন, মুমিনদের দ্বারা। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, শক্তিশালী আল্লাহ করবেন কীভাবে? আল্লাহ সাহায্য এবং মুমিনরা আসবে, মুমিনদের কিন্তু দাঁড়াতে হবে, মুমিনদের দায়িত্ব পালন করতে হবে। তো একটা অংশ নিলে আপনার হবে না। আপনি যদি মাসে একদিন এসে কোরআন শোনেন, 2 দিন শোনেন, হবে না। এই যে আমাদের যে কোরআন চর্চার যে বিষয়গুলো, আমরা সাপ্তাহিক যে ক্লাসগুলো করি বা আমরা মাসিক করতে চাই, উপলক্ষ ভিত্তিক আমরা বিভিন্ন বন্ধের মধ্যে করি, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যদি হালকাভাবে নেন
তাহলে আপনি টিকতে পারবেন না। কারণ কোরআন আপনাকে বারবার জানতে হবে। এটা এমন একটি কিতাব মুবিন, এটা আপনাকে আমাকে বারবার জানতে হবে, শিখতে হবে, কারণ এর থেকে দূরে যাওয়া যাবে না। যে কারণে পারিবারিকভাবে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে বলি, পরিবারে একটা বড় দায়িত্ব দেওয়া হয়েছে 34 নম্বর আয়াতে সূরা আহজাবের 33-34, ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরগুলোতে আলোচনা করো। কি বলছো? তেলাওয়াত করো। এটা তুমি যা তেলাওয়াত করা হয়, যা পড়া হয়, যা উপস্থাপন করা, মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা, আল্লাহর বিধানগুলো এবং হিকমা। কারণ আয়াত আর হিকমা এটা আলাদা করে বলা দরকার নাই, কিন্তু অনেক আলোচনা করা হয়েছে। আয়াতই তো হেকমা, মানে কোরআন ছাড়া তো হেকমা হয় না, হেকমা ছাড়া কোরআন হয় না। আবার কোরআনের বাইরে কোনো হেকমা নাই। আর হিকমা হচ্ছে হিকমাতুম বালেগা, 54-5, অর্থাৎ চূড়ান্ত জ্ঞান। এখন অনেকে হিকমাকে তারা প্রতি হাজির বেরোতে অনেক কিছু বলবে, সেদিকে যাওয়া দরকার নেই, কারণ তার তো কত উচিত বানায়। কিন্তু কিতাবকেও তারা ঘুরাই দিতে চায়। কিন্তু আল্লাহর জন্য হাজাল কোরআন বলে দিয়েছে, হাজার কিতাব বলছেন, জালিয়ার কিতাব বলছে ঘুরাতে পারবে না। তো এই জন্য আপনার আয় ব্যয় ধরেন, আমাদের বিবাহ যে প্রোগ্রামগুলো হয়, তারপর ব্যবসা বাণিজ্য, সন্তান লালন পালন, ব্যক্তি জীবন, সামাজিক, আর্থিক, বিশেষ করে সংবাদ বন্টন, পেশা গ্রহণ করা, সব কিছুতে